এই পানি অবস্থায় দেখেন কতগুলো ময়লা এখানে। তারপরেও জীবিকার তাগিদে অবশ্যই এদেরকে এই পানিগুলো খেতে হচ্ছে। এটা হচ্ছে থ্রং আর টোয়ার মাধ্যমে ওনারা পানি সংগ্রহ করে থাকে এই জায়গাতে। এই তো এখান থেকে ওনারা পানি সংগ্রহ করে থাকে। উনি পানি দিতে যাচ্ছে। এই পাড়ার পানি খুবই সমস্যা, আর আমরা জানি না, ওনার পিছনে পিছনে যাচ্ছি পানি যেখান থেকে ওনারা সংগ্রহ করে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তায় নামতে হচ্ছে। এখন উনি বালতি নিয়েছে পানি নেওয়ার জন্য। রাস্তা অবস্থা দেখেন, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে খাড়া রাস্তা। আমরাও নামতেছি ওনার পিছনে পিছনে ধরে ধরে রাস্তা। আপনারা দেখতে থাকেন। ও একদম জঙ্গলের ভিতরে ঝিরির নিচে যে জায়গা থেকে ওনারা পানি সংগ্রহ করে থাকে। আমরা এখনো পৌঁছতে পারিনি, অন্ধকার নেমে গেল। ওনারা যে জায়গা থেকে পানি পান করে থাকে, ও ওই পিছল জায়গা এটা। আমি নামতে পারতেছি না গাইস। পিওস একদম নামতে পারতেছি না। ও ও কীভাবে যে ওনারা এখান থেকে যায় আসলে পানি সংগ্রহ করার জন্য, আবারও হাঁটতে হচ্ছে। আমি যাচ্ছি আর ঝিরিতে পৌঁছে গেছি মেবি। এইটা হচ্ছে ঝিরি, আমরা ঝিরিতে পৌঁছে গেছি। আর হ্যাঁ, আমরা যে জায়গায় ওনারা পানি সংগ্রহ করে ওই জায়গায় আমরা পৌঁছে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো নিজেরাই বানিয়ে রেখেছে এরকম একটু কি বলবো, এটা কুয়া সিস্টেমে করে যতটুকু পানি পায়। এই পাড়ার লোক সংখ্যা প্রায় 17টা ফ্যামিলি আছে, আর 17টা ফ্যামিলি সবাই কিন্তু এই ছোটো একটা কুয়া সিস্টেমে বানিয়ে রেখেছে। এখান থেকে ওনারা পানি পান করে থাকে। আর গোসলের পানি হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার ভাই আসছে, ওনার পিছনে পিছনে আমি আসছি। এই জায়গা থেকে ওনারা পানি সংগ্রহ করে থাকে। এটা হচ্ছে থ্রং আর টোয়ার মাধ্যমে ওনারা পানি সংগ্রহ করে থাকে এই জায়গাতে। আর এটা হচ্ছে গোসলের পানি, আর এটা হচ্ছে খাবারের পানি। আর এই পানি অবস্থায় দেখেন কতগুলো ময়লা এখানে। তারপরেও জীবিকার তাগিদে অবশ্যই এদেরকে এই পানিগুলো খেতে হচ্ছে।